আচ্ছা, শরীফুদ্দিন বলছো যে ভাইয়া আমার কাছে বায়োলজি কঠিন লাগে। শোনো, তোমাদেরকে একটা কথা বলি। হ্যাঁ, এই কথাটা আমি নিজেও বলতাম। মানে তোমাদের এই যে কঠিন লাগে, এই সাবজেক্টটা কঠিন লাগে, এই সাবজেক্টটা আমার পছন্দ না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় ভাব মারার সময় বলি, তাই না? যে এই সাবজেক্টটা মানে আমার ভালো লাগে না। ঠিক আছে, বা আমি তো পড়ি না বাসায়। হ্যাঁ, তোরা তো খুব পড়তেছিস, আমি তো পড়ি না। তো এটা অনেক সময় ভাব মারার সময় কিন্তু বলি। হ্যাঁ, বন্ধুদের সামনে একটু ভাব নিলাম যে না, আমি তো পড়তেছি না। তো এই কথাগুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। কেন করবা? এর কারণ হচ্ছে যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে, এই সাবকনসিয়াস মাইন্ডে এই কথাগুলা মানে হিট করে খুব। বুঝছো? তো তুমি যে বারবার বলতেছো যে তুমি পারো না, একটা জিনিস পারো না, তোমার ব্রেন ওইটাই ধরে নেই যে আমি তো বায়োলজি পারি না বা আমি তো ম্যাথ পারি না। ঠিক আছে, তো তোমার ব্রেন এটা মানে অভ্যস্ত হয়ে গেছে এটা শুনতে শুনতে। এবং তোমার ব্রেন যেহেতু তুমি পারো না, বারবার ব্রেনকে বুঝাইছো, ব্রেন ওইটার পেছনে কোনো ধরনের এনার্জি খরচ করতে চায় না। বুঝছো যে আচ্ছা, এটা তো এমনিতেই পারে না, কঠিন অনেক, তো এইটাতে সময় নষ্ট না করি। বুঝছো তো? সেই কারণে দেখবা যে এই বিষয়গুলো তুমি বারবার বলো মুখে, ওই জিনিস তুমি যদি বারবার বলো যে আমার কাছে কঠিন লাগে, আসলে তোমার কাছে জীবনেও বায়োলজি সহজ লাগবে না, সারা জীবনই কঠিন লাগবে। বুঝছো? তো ফার্স্টে আমার কাছে আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে তোমরা এই বিষয়গুলো বলাটা বাদ দিবা ফার্স্টে। তোমার কঠিন লাগতেছে, ওকে, তোমার ব্রেনকে কখনোই বুঝতে দিও না যে তোমার এই সাবজেক্টটা কঠিন লাগে। বুঝছো? না বললে কি হবে, কি এমন হবে, বইলো না এই টাইপের কথা। তো যতবার বলবা তোমার সাবকনসিয়াস মাইন্ড ধরে নিবে যে হ্যাঁ, তুমি তো এই বিষয়টা পারোই না। ঠিক আছে, পরবর্তীতে দেখবা যে আরো পারবা না ওই বিষয়টা। এই যে নিজুম বলছো আমি সবই পারি, এই কথাটা বলবা সবসময়, যে আমি সবই পারি। একটু কম পারো, এটাই তো ডিফারেন্স, তাই না? একদমই তো পারো না এমন তো না যে কিছুই পারি না আমি। তাইলে কি, তাহলে পড়ালেখা করে লাভ কি? হ্যাঁ, তো এই কথাটা বলবো যে আমি পারি, একটু কম পারি, এটা আর কি ডিফারেন্স। বুঝছো? আর এখনই সবকিছু পারতে হবে বিষয়টা তো এমন না। শেখো, আস্তে আস্তে শেখো, যতদিন সময় আছে। একটা কথা মনে রাখবা সবসময়, তোমার মেধার ঘাটতি থাকতে পারে, মেধা কম হতে পারে, তবে পরিশ্রম দ্বারা মেধার ঘাটতি পূরণ করা যায়। বুঝছো? যদি মেধার ঘাটতি থাকে, যদি অন্য একটি স্টুডেন্টের চেয়ে মানে তোমার পজিশনটা খারাপ থাকে, ওই স্টুডেন্টের পজিশনে তোমার যাওয়ার একমাত্র বুদ্ধি সেটা হচ্ছে পরিশ্রম। বুঝছো? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি খারাপ স্টুডেন্ট হও, হ্যাঁ, খারাপ স্টুডেন্ট মানে তোমার মানে আহ, ইয়েটা পজিশন যেটা, রেজাল্টের দিক থেকে যে পজিশনটা সেটা যদি খারাপের দিকে থাকে, তুমি এই কথাটা তোমার চেয়ে যারা আগায় আছে, তুমি তাদের সাথে তোমার একটু তুলনা করে দেখবা, তারা তোমার চেয়ে বেশি পড়ে, এই কারণে তারা আগে আছে। হ্যাঁ, তারা না করে তোমার চেয়ে আগায় যায় না। বুঝছো? তো তোমার জাস্ট একটা কাজ করতে হবে, তুমি যদি তাদেরকে টপ টেক্কা দিতে চাও, একটা মাত্র কাজ করতে হবে। প্রতিদিন তারা যতক্ষণ পরে দিনে, তার চেয়ে 1 মিনিট হলেও বেশি করতে হবে। যদি পারো, এখন হয়তো বা বুঝবা না, 6 মাস পরে গিয়ে দেখবা যে তাদের সাথে তুমি টক্কর দিতে পারবা। বুঝছো? হ্যাঁ, এটা আমি যে কথাগুলো বলি এগুলো হচ্ছে আমার নিজের লাইফ থেকে বলি। আমি আহামরি ভালো স্টুডেন্ট না, তবে আমি পরিশ্রম করছি, প্রচুর পরিমাণ পরিশ্রম করছি শেষের দিকে। প্রথম 1.5 বছরের মতো তেমন পরিশ্রম করি নাই, যখন দেখি যে আমার সিলেবাসটা এখনো শেষ হচ্ছে না, শেষ হয় নাই, সবকিছু আমার পড়া বাকি, সেই সময় সেই মুহূর্তে শেষ মুহূর্তে আমি পরিশ্রম শুরু করছি। হ্যাঁ, দিনে তোমরা দিনে কতক্ষণ পড়ো একটু বলো তো? এখন তোমাদের না একটা কাজ করতে হবে, দিনের যতটুকু সময় পাও সম্পূর্ণ সময় কাজে লাগাইতে হবে। 1 সেকেন্ডও তুমি সময় নষ্ট করতে পারবে না। বুঝছো? তোমার বিনোদনের জন্য একটা সময় থাকতে পারে নির্দিষ্ট, মানে থাকতে পারে মানে থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় তোমার বিনোদনের জন্য থাকতে হবে। সেটা হতে পারে মানে খেলাধুলা হতে পারে, সেটা ফোন টেপার বিষয়টা আসলে বিনোদনের মধ্যে পড়ে কিনা আমার জানা নাই। হ্যাঁ, ফোন ছাড়া তো আসলে চলা যায় না। তো ফোনও টিপবা একটা লিমিটের মধ্যে। হ্যাঁ, এখন তোমার দিনের 24 ঘন্টাকে প্রপার মানে ইউটিলাইজ করতে হবে সময়টা। বুঝছো? তুমি প্রত্যেকটা সময় তুমি পড়ালেখা করতে পারো। যেমন তুমি ধরে নাও যে পড়লা, যে বিষয়টা পড়লা, তুমি গোসলের সময় হলে গোসল করতেছো, এই গোসলের সময়টাতে একটু করে মনে করার চেষ্টা করবে এতক্ষণ ধরে কি করছো, সেটা গোসল করতেছো সেই মুহূর্তে একটু চিন্তা করার চেষ্টা করো, আচ্ছা এই বিষয়গুলো পড়ছি একটু আগে। বুঝছো? তুমি একটা কোনো কাজ করতেছো, সেই কাজের সময় তুমি পড়তে পারো যদি তুমি চাও। হ্যাঁ, তুমি হচ্ছে আহ যে বিষয়টা পড়লা মাত্রই, একটা কাজ করতেছো, একটু ভাবো, ওই সময় যদি তোমার যে পড়াটা মনে থাকবে না, তুমি ধরে নাও যে 10 ঘন্টা পড়লা বা 2 ঘন্টা একটা পড়া পড়লা, পড়ার পরে আমাদের মনে হয় না যে যা পড়লাম কোনো কিছুই তো মনে নাই, ভুলে যাচ্ছে। ঠিক আছে, তো এই পড়ার পরে তুমি ধরে নাও অন্য একটা কাজ করতে লাগছো, ওই সময়টাতে একটু চিন্তা করার চেষ্টা করবা যে যে পড়াটা পড়লা সেই পড়াটা মনে পড়ে কিনা। ওই কাজ করতে করতে যে পড়াটা মনে থাকবে না, ওই পড়াটাই তোমার হয়েছে জাস্ট। বুঝছো? যে পড়াটা তোমার মনে পড়ছে, সেই ততটুকু পড়া তোমার কখনোই ভুল হবে না।
এই কথাটা মানে মনে রাখো, বুঝছো? যখন তুমি অন্য একটা কাজ করতেছো না, অন্য একটা কাজ করতেছো, ওই সময় যে পড়াটা তোমার হয়েছে মানে মনে থাকবে, মনে আসবে, মাথায় আসবে, সেটা বুঝবা যে হ্যাঁ এটা আর আমার জিন্দেগিতে ভুল হবে না। ওই সময়টাতে তুমি যে পড়াটা মনে করতে পারবা না, সেই পড়াটা এসে আবার যখন পড়তে বসবা, ওই পড়াটা ফার্স্টে একটু দেখে নিবা যে হ্যাঁ আমি এই কাজ করার সময় এই পড়াটা মনে পড়তেছিল না, বুঝছো? তো ওই যে একবার দেখে নিলা, ওই পড়াটাও আর কখনো ভুলবা না। এই কাজটা একটু করে দেখো, বুঝছো?